সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নবম পে স্কেল ঘোষণার বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন পে স্কেল কার্যকর হয়। এরপর থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট ৮ বার নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সাধারণত প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল দেওয়ার রীতি ছিল। বিশ্বজুড়ে মহামারী পরিস্থিতি এবং সাম্প্রতিক অর্থনৈতিক চাপের কারণে এই প্রক্রিয়া বেশ কয়েক বছর পিছিয়ে যায়। তবে চলতি বছরের শুরু থেকেই সচিবালয় সহ সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন বেতন কাঠামো নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রস্তাবিত এই নবম পে স্কেলের একটি সম্ভাব্য খসড়া নিয়ে বর্তমানে সরকারি মহলে ব্যাপক আলোচনা চলছে। যদিও এটি একটি প্রাথমিক প্রস্তাব মাত্র, তবুও এতে ১ নম্বর গ্রেডের বেতন ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা। একইভাবে ১০ নম্বর গ্রেডের বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা করার সুপারিশ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৪৫,১০০ টাকা থেকে ১,০৮,৮০০ টাকার মধ্যে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এই আলোচনাটি বর্তমানে নীতি নির্ধারণী পর্যায়ের একটি অংশ মাত্র এবং এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার পরেই এই বেতন কাঠামো চূড়ান্ত বলে গণ্য হবে। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বর্তমানে বিস্তারিত পর্যালোচনা চলছে। এই লক্ষ্যে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন সুপারিশ ও আর্থিক দিক বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি এই কমিটিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।